বন্ধুরা, একটা কেস আমি দেখাচ্ছি। কেসটা জটিল কেস এবং রোগীর যে বিশ্বাস আমার প্রতি আমি বলেছিলাম, এবং দেখাচ্ছি এটাই যে হোমিওপ্যাথির এফিকেসি, হোমিওপ্যাথিক ওষুধের যে কাজ কত দ্রুত হতে পারে এবং কিভাবে হতে পারে সেটা আমি দেখাচ্ছি। এবং বিভিন্ন সময় অপারেশন করাতে হয়, সে অপারেশনের হাত থেকে আমরা অনেক সময় বাঁচিয়ে দিয়েছি রোগীকে, এবং একও বাঁচিয়েছি। ডিএনসি করাতে হতো আবার সেক্ষেত্রে। এই পেশেন্টের ইনকমপ্লিট অ্যাবর্শন ফলোড বাই ডিএনসি, ইনকমপ্লিট অ্যাবর্শন ফলোড বাই ডিএনসি, অর্থাৎ ডিএনসি হয়েছিল, অর্থাৎ ডায়ালিটেশন অ্যান্ড কিউরেটেজ। যেহেতু অ্যাবর্শন হয়েছিল, অ্যাবর্শনটা ইনকমপ্লিট, একবার ডিএনসি হয়েছিল। ডিএনসি করার পরেও যখন পরে ব্লিডিং হচ্ছে ড্রপ বাই ড্রপ, মেন্সেস ইরেগুলার অ্যান্ড পেনফুল, পরে ইউএসজি করা হয়, তো দেখা যায় যে কিছু থেকে গেছে, সাম ক্লটিং ইন ইউটেরাইন ক্যাভিটি, ব্লাড ক্লট। আমার গলাটা খুবই হয়ে গেছে, চোখড হয়ে গেছে একদম, যতটা পারছি বলছি। এবং এই পেশেন্ট রিপোর্ট ছিল, রিপোর্ট এখন বর্তমানে নেই, হার্ড কপি, মোবাইল থেকে আমি দেখাচ্ছি। ডেট ছিল 20 জুলাই 2025। জুলাই মাসে রিপোর্ট ছিল। রাইট কিডনিতে একটা পাথর ছিল অন গ্রাভেলস মেজারিং 4.5 মিলিমিটার অ্যাট দ্য লোয়ার ক্যালিক্স অফ দ্য রাইট কিডনি। এবং ইউট্রাসের মধ্যে some amount of echogenic blood clot is noted in the uterine cavity. So right renal calculus and blood clot in uterine cavity. এটা ছিল 20 জুলাই 2025-এ, এবং এর এসসিজি টেস্ট ছিল পজিটিভ। দেখো এসসিজিটা দেখো একটু, এটা দেখো, এসসিজি ছিল 51.3, অর্থাৎ 51.3 বিটা এসসিজি। এটা টেস্ট করেছে, ডেটটা দেখিয়ে দিচ্ছি আমি, 28/7/25, অর্থাৎ 28 জুলাই 2025-এ। নাম দেখিয়ে দিচ্ছি, আকলেমা খাতুন পেশেন্টের নাম। এখানেও আমি কেসে যা নাম লিখেছি সেম নেম। পরের রিপোর্টটা খোলো, এবং আমি ওষুধ দিই। পেশেন্ট হট পেশেন্ট, মাংস পছন্দ, টক পছন্দ, মিষ্টি পছন্দ করতো, ইরিটেবল এবং ফেয়ার অফ ডার্কনেস, এইসবের উপরে আমি সব কিছুর উপরে টেস্টিং করে ওষুধ দেওয়া ছিল। 0/1 এবং 0/2, নেক্সট পোটেন্সি 3-4, তারপরে ছিল 6-7, নেক্সট ছিল 8-9, এখন 8 আর 9 চলছে। মাত্র আমি 4 বার ওষুধ দিয়েছি, একবারে 20 দিনের ওষুধ দিই, তাহলে 1, 2, 3, 4, 4, 20, 80 দিন, প্রায় 3 মাস মতো, 3 মাস মতন ওষুধ, 2.5 মাস মতন ওষুধ চলেছে। এখন রিপোর্ট করিয়েছে পেশেন্ট, আমি এখনকার রিপোর্ট দেখাবো। 11 সেপ্টেম্বর, ডেটটা দেখাচ্ছি আমি, 11 সেপ্টেম্বর 2025, সেম নেম আকলেমা খাতুন। এবং রিপোর্ট পুরো হোল অ্যাবডোমেন করিয়ে দিয়েছি আমি দেখানোর জন্য। সো রাইট কিডনি there is no calculus, right kidney there is no calculus, and uterus is totally normal. Uterus is totally normal, no echogenic blood clot in the uterine cavity. So ultrasonography study whole abdomen within the normal limit. এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি দেখালাম। এসসিজিটা দেখিয়ে দাও একটু, এটা হচ্ছে এসসিজি, বিটা এসসিজি, এখন নর্মাল, মোর লেস দেন 0.1, ছিল 51, হয়ে গেছে 0.1। সো হোমিওপ্যাথির এফিকেসি আমি বারবার দেখিয়ে চলেছি ভিডিওতে, এবং আরও একটি প্রমাণ আমি দেখালাম যে হোমিওপ্যাথি যারা বিশ্বাস করে না, বলে নাক ছিটকায়, হোমিওপ্যাথিতে কাজ করে না। অনেক পেশেন্ট এসে বলেন যে হোমিওপ্যাথিতে কাজ করে না, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধটা ঠিক পড়ে না। চারিদিকে সব মশলা মুড়ির মতো চিকিৎসা ব্যবস্থা চলে, 10টা 5টা মিশিয়ে চলে, মশলা মুড়ির মতো রোগী দেখা চলে, সেকেন্ডে 10টা রোগী দেখে, প্রপার কেস টেকিং নেই, অ্যানালাইসিস নেই, ইভ্যালুয়েশন নেই, রোগীর প্রতি দায়িত্ববোধ নেই। এবং হোমিওপ্যাথির যে সিস্টেম, সিঙ্গেল মেডিসিন, একমাত্র একটি মাত্র ওষুধ, প্রপার কেস টেকিং, হ্যানিম্যানিয়ান যে পদ্ধতি, 200 বছরের যে পুরনো পদ্ধতি, সেখান থেকে সব বেরিয়ে গেছে অলরেডি। হ্যানিম্যানের কোনো ধার ধারে না। হোমিওপ্যাথি করে এসে হোমিওপ্যাথি পড়ে 10টা 12টা মেডিসিন দেয়,
যখন প্রেসক্রিপশন আনে নিজেকে লজ্জা লাগে যে উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার কি করেছে। কিছুদিন আগে একটা কেসে দেখেছি নাইট্রিক অ্যাসিড 10 ফোঁটা করে খাওয়াচ্ছে, দিনে 2বার করে। রোগী কতদিন খেয়েছে? না তো টানা 15 দিন খাচ্ছে। যিনি দিচ্ছেন তিনিও জানেন না কেন দিচ্ছেন, ডোজ সম্বন্ধে জানেন না, রেপুটেশন বুঝেন না, দিয়ে যাচ্ছেন। কিন্তু মানুষ যাচ্ছে, ওখানে ভিড় বেশি, ওখানেই ভিড় করে বেশি, মানুষ যায়, মানুষ বুঝে না। সো আমি দেখাতে চাইলাম কি বন্ধুরা, ইনকমপ্লিট অ্যাবর্শন হোমিওপ্যাথিতে কিওর হয় পুরোপুরি। এবং আরও একটি প্রমাণ আমি দেখালাম, HCG কমেছে, দিস ইজ দ্য ক্রিটিক্যাল কেস। এবং রোগীকে আমি বলেছিলাম আমার প্রতি বিশ্বাস রাখো এবং হোমিওপ্যাথির প্রতি, ওষুধের প্রতি বিশ্বাস রাখো, তোমার এটা ঠিক হয়ে যাবে। তো উইদিন নর্মাল লিমিট নাও ইউট্রাইন ক্যাভিটি।